টুলু মণ্ডলের সম্পত্তির মামলায় পুলিশ হেফাজতে থাকা সাইগল হোসেনের জামিনের আবেদন খারিজ করল সিউড়ির এসিজেএম আদালত। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আজ সাইগলকে সিউড়ির এসিজেএম আদালতে তোলা হয়। সাইগলের আইনজীবী জামিনের আবেদন জানান, কিন্তু তা খারিজ করেন বিচারক। তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩রা সেপ্টেম্বর সাইগলকে ফের আদালতে তোলা হবে। আজ সেইগাল হোসেনকে আজকে 4 দিনে যে পিসি রিমান্ড নেওয়া হয়েছিল সেখান থেকে আজকে প্রোডাকশন করা হয়েছিল এবং ফার্দার কোনো পিসির প্রেয়ার নেই পুলিশের তরফ থেকে। এই 4 দিনের রিমান্ড পিরিয়ডে যেটুকু দেখতে পারলাম, ওনার পাম্প থেকে অন্য কাউরির কিছু ডকুমেন্টস পুলিশ নিয়ে এসছে। ইভেন সেই একই গল্প যে টুলু মণ্ডলের সাথে যুক্ত, কিন্তু এখনো পর্যন্ত ডাইরেক্ট কোনো রকম কোনো এভিডেন্স পুলিশ জোগাড় করতে পারেনি। ওই যেভাবে বাকিদেরকে যেভাবে টানছে যে হ্যাঁ ওর সাথে যুক্ত, একেও ঠিক সেভাবে টানছে। ইভেন আমাদের কাছে একটা ভিডিও এসছে, যে ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ওনাদেরই কোনো এক আধিকারিক কোনো এক খামের মধ্যে একটা কোনো প্যাকেট ভরে দিয়ে সেই ব্যাগের মধ্যে ভরে নিয়ে সিলগালা করে নিয়ে আসছে। তো অনেক কিছু আছে কেসের মধ্যে, সব পুরোটাই জলগোলা। স্পেশালি সেইগাল হোসেনের ক্ষেত্রে পুরোপুরি জলগোলা করে কাজকর্ম করছে পুলিশ। আর ওনারা জানেন ভালো করে যে আর কিছু পাওয়া যাবে না, তাই ফার্দার কোনো রিমান্ডের প্রেয়ার করেনি। আর যে কদিন রিমান্ড পিরিয়ডে ছিল সেখান থেকে এর কাছে এমন কোনো স্ট্রিক্ট এভিডেন্স উঠে আসেনি যেটা থেকে এটা বোঝা যাবে যে ডাইরেক্টলি টুলু মণ্ডল এন্ড তার অ্যাসোসিয়েটস এর সাথে যুক্ত। হ্যাঁ, সিভিলে ছিলেন, অনেকে রেড করতে গিয়েছিলেন, তাদের কাছ থেকেই মানে এটা করা হয়েছে। হ্যাঁ, প্ল্যান করা হচ্ছে। এর আগেও এরকম কথা উঠেছিল অন্য যারা। আজকে জজ সাহেব আগামী 3 তারিখে ওর সিডি এবং প্রোডাকশনের দিন রেখেছেন এবং ততদিন পর্যন্ত উনি জেসির মধ্যে থাকবেন। আমার নাম অ্যাডভোকেট শাহরুখ আলী খান।